আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুলাই মাসে ৩ টি বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১৫০০ প্লাস শূন্যপদ রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, এইচএসসি পাস ও স্নাতক পাস সমমানের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে। এছাড়াও যাদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস রয়েছে তারা আবেদন করতে পারবে। আর এই নিয়োগগুলোতে আবেদনের জন্য বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হওয়া লাগবে। আর বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে ৩ টি নিয়োগ মিলে ১৫০০ প্লাস শূন্যপদ রয়েছে। আর এখানে এই নিয়োগগুলোর কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়গুলো ভিডিওর শেষে বলে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই নিয়োগের যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান, তারা যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আর যারা Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই Facebook পেজে প্রবেশ করার পর উপরে লার্ন মোর বাটন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এখানে ১ম যেই নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, যেখানে ৭৩১ টি শূন্যপদ রয়েছে। যেখানে হচ্ছে ৮ম এইচএসসি পাশে আবেদন করা যাবে। আরেকটি নিয়োগ হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ, যেখানে ২৫১ টি শূন্যপদ রয়েছে। আরেকটি নিয়োগ হচ্ছে এখানে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, যেখানে ৫৭৫ টি শূন্যপদ রয়েছে। এই ৩ টি নিয়োগ সম্পর্কে আপনাদের জানানো হয়। প্রথমত আমরা জানব যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে মহিলা বিষয়ক আ যে অধিদপ্তর, এই নিয়োগে অনেকে ভাবতে পারেন যেহেতু মহিলা বিষয়ক অধিদপ্তর, এই নিয়োগে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, কিন্তু না, এই নিয়োগে ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে ৭৩১ টি শূন্যপদ রয়েছে। সবশেষে পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে ৭৩৮ টি শূন্যপদ ৮ম শ্রেণীর পাশে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬৩ টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ, বাংলায় ২০ শব্দ টাইপ করে গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ডে কেয়ার ইনচার্জ, যেখানে ২৫ টি শূন্যপদ রয়েছে এবং কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস হওয়া লাগবে আবেদনের জন্য, অথবা আ এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। এরপর পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৬ টি পদ রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত আ আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ স্বাক্ষরলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার বা ২৮ শব্দ টাইপ করার, বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ স্বাক্ষরলিপি এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এবং আরেকটি পদ হচ্ছে জেলা ইনস্ট্রাক ট্রেড ইন্সট্রাক্টর জেলা। এখানে ৯৭ টি শূন্যপদ রয়েছে। পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ১ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে ২ টি শূন্যপদ রয়েছে এবং পাশে এখানে হচ্ছে যে আ শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, আপনারা লিখে নেবেন। আর এই নিয়োগের আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং ট্রেড ইন্সট্রাক্টর জেলার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর হলে আবেদন করা যাবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে বলছে সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থী সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন না করার জন্য তারা নিরুৎসাহিত করেছে। এখানে আবেদন ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ২৮ জুলাই ২০২৬ বিকাল ৫টা। এই ছিল মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ। এর পরের নিয়োগটি হচ্ছে আ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ। এখানে হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ১ম পদটি হচ্ছে ফার্মাসি, সেখানে ২ টি শূন্যপদ রয়েছে এবং পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ২ নম্বর কর্মীকের পদটি হিসাবরক্ষক। এখানে হচ্ছে ৪ টি শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা এই সাইডে দেওয়া রয়েছে। ৩ নম্বর কর্মীকের পদটি হচ্ছে উচ্চমান সহকারী, ৪ টি শূন্যপদ রয়েছে এবং পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং ৪ নম্বর কর্মীকের পদটি রয়েছে এসডিএ কাম ডাটা প্রসেসর। আমি শুধু পদের নামগুলো বলতেছি, আপনারা শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে, এগুলো দেখে নিবেন। পদসংখ্যা রয়েছে ১ টি। হিসাবরক্ষক, যেখানে পদসংখ্যা রয়েছে ১ টি। কোষাধ্যক্ষ, পদসংখ্যা রয়েছে ৫ টি। ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা রয়েছে
৫ টি পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। এরপর ৮ নম্বর কর্মীকে পদটি হচ্ছে লাইব্রেরিয়ান যেখানে ৪ টি শূন্যপদ রয়েছে। কম্পাউন্ডার যেখানে 4 টি শূন্যপদ রয়েছে। অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক যেখানে ২৮ টি শূন্যপদ রয়েছে এবং ১১ নম্বর ক্রমিকে হচ্ছে স্টোর কিপার সার্ভিস যেখানে ১ টি শূন্যপদ এবং ডাটা প্রসেসর এই পদে ২৯ টি শূন্যপদ রয়েছে। এলডিএ কাম ডাটা প্রসেস যেখানে ৩ টি শূন্যপদ দেওয়া রয়েছে এবং ১৪ নম্বর ক্রমিকে হচ্ছে হিসাব সহকারী পদ যেখানে ৯ টি শূন্যপদ রয়েছে। এবং ১৫ নাম্বার ক্রমিকের যে পদটি রয়েছে সেটি হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার যেখানে ১ টি শূন্যপদ রয়েছে এবং ১৬ নম্বরে রয়েছে এলডিএ কাম টাইপিস্ট যেখানে ১ টি শূন্যপদ রয়েছে। ১৭ নম্বরে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার যেখানে ১১ টি শূন্যপদ রয়েছে এবং ১৮ নম্বরে রয়েছে ক্যাশ সরকার যেখানে ২ টি শূন্যপদ রয়েছে এবং ১৯ নম্বরে স্কিলড ম্যান যেখানে ৮ টি শূন্যপদ রয়েছে এবং ২০ নম্বরে রয়েছে অফিস সহায়ক পদ যেখানে ১২৮ টি শূন্যপদ রয়েছে এবং এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। আর এই নিয়োগের আবেদন ১ জুলাই ২০২৬ সকাল ১০ টায় শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ২১ জুলাই ২০২৬ বিকাল ৫ টা। আর এই নিয়োগের আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত হওয়া লাগবে তা এখনই জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুন ২০২৬ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে আ ইতিপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ ১১ নভেম্বর ২০২৫ সালে নিয়োগ প্রকাশিত করেছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর। সেই নিয়োগে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং যারা আবেদন করেননি তারা এই নিয়োগে আবেদন করতে পারবে। এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ। এখন আমরা জানবো আ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ। এখানে হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ৩ টি নিয়োগ প্রকাশিত হয়েছে। তার মধ্যে এই ৩য় নম্বর নিয়োগে হচ্ছে অডিটর পদ রয়েছে যেখানে পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আপনারা দেখে নিবেন এবং অডিটর পদে ৩৭৮ টি শূন্য পদ রয়েছে। আর ওই ৩৭৮ টি শূন্যপদ রয়েছে এই অডিটর পদে। আর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের আবেদনের শেষ তারিখ হবে সেই বিষয়টি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি। এরপরে যে আরেকটি নিয়োগ রয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সেটি হলো এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ২ ক্যাটেগরির পদ যেখানে একটি পদের নাম হচ্ছে সর্টার যেখানে ৪০ টি শূন্যপদ, আরেকটি হচ্ছে অফিস সহায়ক যেখানে হচ্ছে ৫৭ টি শূন্যপদ। অফিস সহায়ক পদে এসএসসি পাস হলেই হচ্ছে আবেদন করা যাবে। এরপর আরেকটি নিয়োগ রয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। সেটি হলো এই নিয়োগটি। এখানে হচ্ছে ৪ ক্যাটেগরি পদ রয়েছে। একটি ৪ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে ড্রাইভার। যেখানে হচ্ছে ২ টি শূন্যপদ রয়েছে এবং ৩ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে ৪ টি শূন্যপদ রয়েছে এবং ২ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে জুনিয়র অডিটর যেখানে ৯২ টি শূন্যপদ এবং ১ নাম্বার কর্মীকের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। আর হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এই নিয়োগটি হচ্ছে সরকারি চাকরি নিয়োগ। বাংলাদেশের সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হলে প্রার্থীরা আবেদন করতে পারবে। আর আবেদন শুরু হবে ৬ আগস্ট ২০২৬ সকাল ১০ টা। আবেদন শেষ হবে ২৭ আগস্ট ২০২৬ বিকাল ৫ টা। আরেকটি অ্যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। আ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল ২৭ ডিসেম্বর ২০২১ সালে। সেই নিয়োগে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করা লাগবে না। যারা আবেদন করেনি তাদেরকে এই নিয়োগে যারা আবেদন করেনি তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই ছিল আ ৩ টি নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই মাসে চলমান। যারা আগ্রহী রয়েছেন তারা হচ্ছে আবেদন করতে পারবেন। যারা এখন পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।